ছোট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ৪৮ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে বই ও পেন্সিলের সংখ্যার মধ্যে পার্থক্য কত। আচ্ছা, কি বলা হয়েছে? বই ও পেন্সিলের সংখ্যার মধ্যে পার্থক্য কত। আচ্ছা, যখন আমাদের পার্থক্য বের করতে বলা হবে, এখানে কিন্তু পার্থক্য বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমাদের মনে রাখতে হবে যে যখনই পার্থক্য বের করতে বলা হবে তখন আমরা কি করব? বেশি সংখ্যা থেকে কম সংখ্যাটাকে বিয়োগ করে দিব। ঠিক আছে, তাহলেই কিন্তু আমরা পার্থক্যটা পেয়ে যাব। খুবই সহজ। আচ্ছা দেখো তো, পেন্সিল বেশি রয়েছে নাকি বই বেশি রয়েছে? আচ্ছা, আমরা যদি প্রথমে পেন্সিলগুলোকে গণনা করি, চলো একসঙ্গে গণনা করে দেখি কয়টি পেন্সিল রয়েছে। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি। কয়টি? আটটি পেন্সিল রয়েছে। এবং বই রয়েছে কতটি দেখো তো? এক, দুই, তিন, চারটি বই। তাহলে পেন্সিল কিন্তু বেশি রয়েছে, তাই না? তাহলে পেন্সিলের সংখ্যা থেকে আমরা বইয়ের সংখ্যাকে বিয়োগ করলেই পার্থক্যটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বিষয়টিকে আমাদের একটি দেখো কিছু ব্লক ব্যবহার করে আমাদের এখানে দেখানো হয়েছে, তাই না? দেখো আমাদের পেন্সিল ছিল কয়টি? আমাদের যেহেতু আটটি পেন্সিল ছিল, এই জন্য আমরা এখানে আটটি ব্লক দেখতে পাচ্ছি। দেখো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এবং আমাদের বই ছিল কয়টি? চারটি। এই জন্য আমরা এই নিচে কিন্তু চারটি ব্লক দেখতে পাচ্ছি। একটি, দুইটি, তিনটি, চারটি, তাই না? তাহলে যেহেতু আমাদের পেন্সিল বেশি রয়েছে, পেন্সিলের সংখ্যা হচ্ছে কত? আট। তাহলে আট থেকে আমরা বিয়োগ করব কাকে? বইয়ের সংখ্যা যেহেতু চারটি, এই জন্য চারকে বিয়োগ করব, তাই না? আট বিয়োগ চার। আচ্ছা, তাহলে আমরা দেখো নিচে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু অনেকগুলো খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? এই খালি ঘরে আমরা কি লিখবো? প্রথমে কত লিখবো? যেহেতু পেন্সিল ছিল আটটি, এই জন্য লিখবো আট। এই দেখো এখানে লিখে দিলাম আট। এরপরে কিন্তু একটি বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তারপরে এই ঘরে কত লিখবো? যেহেতু আমাদের বই ছিল চারটি, এই জন্য আমরা কিন্তু এই ঘরে লিখে দেব চার। আমরা এখানে লিখে দিলাম চার। এখন আট থেকে আমরা চারকে বিয়োগ করব। ঠিক আছে, আট থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে কত থাকে সেটিকে কিন্তু এই জায়গাতে লিখব। হ্যাঁ, আমরা কিভাবে করে বিয়োগ করব? দেখো, এটি কিন্তু খুবই খুবই সহজ। আমরা এই চারের পর থেকে আট পর্যন্ত গণনা করব, তারপরে দেখব যে মাঝখানে আমরা কয়টি সংখ্যা পেয়েছি। ঠিক আছে? আচ্ছা দেখো তো, আমরা এক একটি সংখ্যার জন্য এক একটি করে দাগ দিব। হ্যাঁ, দেখো চার, চারের পর থেকে আট পর্যন্ত গণনা করব। চার, পাঁচ, ছয়, সাত, আট। আচ্ছা, আট পর্যন্ত গণনা করলে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি দেখো তো? একটি, দুইটি, তিনটি, চারটি। কয়টি? চারটি সংখ্যা পাচ্ছি। তাহলে এইখানে আমরা লিখে দেবো কত? চার। তার মানে এটিই কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, অর্থাৎ বই ও পেন্সিলের সংখ্যার মধ্যে পার্থক্য কত? চার। ঠিক আছে, অর্থাৎ চারটি পেন্সিল কিন্তু বেশি আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কি বলা হয়েছে? ড্যাশ টি পেন্সিল বেশি। তাহলে এই ড্যাশের জায়গাতে, অর্থাৎ এই খালি ঘরে আমরা কত লিখব? কয়টি পেন্সিল বেশি? আমরা এখানে কি পেয়েছি? চারটি, তাই না? তাহলে এখানেও কিন্তু লিখে দেব চার, অর্থাৎ চারটি পেন্সিল বেশি। দেখো কত সহজ, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে বালক ও বালিকার সংখ্যার পার্থক্য কত। আবারও কিন্তু দেখো সেই পার্থক্য বের করতে বলা হয়েছে। বালক ও বালিকার সংখ্যার পার্থক্য কত? পার্থক্য বললেই কি করতে হয়? হ্যাঁ, আমাদের বিয়োগ করতে হয়, তাই না? তাহলে এই বালকের সংখ্যা এবং বালিকার সংখ্যা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তাহলে যাদের সংখ্যা বেশি সেই সংখ্যা থেকে আমরা কম সংখ্যাকে বিয়োগ করে দেব, তাই না? বালক রয়েছে কয়জন? একজন, দুইজন, তিনজন। এই দেখো তিনজনের জন্য আমরা তিনটি ব্লক দেখতে পাচ্ছি। একটি, দুইটি, তিনটি। এবং বালিকা রয়েছে কতজন? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। কয়জন? পাঁচজন বালিকা রয়েছে। তাহলে এই পাঁচজন বালিকার জন্য আমরা কিন্তু এখানে পাঁচটি ব্লক দেখতে পাচ্ছি। দেখো, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, তাই না? তাহলে আমরা এখন এই বালক এবং বালিকার সংখ্যার পার্থক্য কিভাবে বের করব? কারা বেশি? বালক বেশি নাকি বালিকা বেশি? আমরা দেখতে পাচ্ছি বালিকা বেশি। তাহলে এই বালিকার সংখ্যা থেকে আমরা বালকের সংখ্যাকে কিন্তু বিয়োগ করে দেব। ঠিক আছে? কিভাবে? বালিকা রয়েছে কতজন? পাঁচজন। তাই না? আমরা প্রথমে লিখবো হচ্ছে পাঁচ। কত লিখবো? পাঁচ। পাঁচের পর আমরা একটি বিয়োগ চিহ্ন দেবো। এই যে আমরা একটি বিয়োগ চিহ্ন দিলাম। এখন পাঁচ থেকে আমরা কত বিয়োগ করব?
এখানে বালক রয়েছে কয়জন? 1 জন, 2 জন, 3 জন। এজন্য আমরা এখানে লিখে দেব 3। আচ্ছা, এরপর আমরা একটি সমান চিহ্ন দিয়ে দিলাম। এখন 5 থেকে 3 বিয়োগ করলে কত থাকে আমাদের? আমরা কিভাবে বের করব? আমরা 3-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করব, তাই না? তাহলে আমরা দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা পাই, সেটিই কিন্তু আমাদের উত্তর। দেখো 3, 4, 5। তাহলে আমরা এখানে 5 পর্যন্ত গণনা করে কয় সংখ্যা পাচ্ছি? 1 সংখ্যা, 2 সংখ্যা। কয় সংখ্যা? 2 সংখ্যা। তার মানে এখানে আমরা লিখে দেবো কত? 2। তাহলে আমরা কি বলতে পারি? এই 2 দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি বালিকা বেশি আছে কতজন? 2 জন, তাই না? তাহলে দেখো আমাদের এই যে নিচে কি বলা হয়েছে, বালকের থেকে বালিকা ড্যাশ বেশি। তাহলে ড্যাশের জায়গাতে, খালি ঘরের জায়গাতে কত লিখবো? কতজন বেশি? 2 জন বেশি, তাই না? তাহলে এখানে লিখে দেব 2। ঠিক আছে, তাহলে এটি কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এরপর যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে রিমির 9টি বেলুন আছে, রাজুর 5টি বেলুন আছে, রিমির কয়টি বেলুন বেশি আছে? আচ্ছা, তাহলে আবারও যদি আমরা প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে কি বলা হয়েছে? রিমির 9টি বেলুন আছে, তাই না? এবং রাজুর 5টি বেলুন আছে। এবারে বলা হয়েছে রিমির কয়টি বেলুন বেশি আছে, এটি কিন্তু বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে কিভাবে বের করব? আচ্ছা দেখো, এই মেয়ে শিশুটি কি বলেছে? রিমির বেলুন বেশি আছে। আমরা কিন্তু বুঝতেই পারছি যে রিমির বেশি বেলুন আছে, কারণ তার কাছে আছে কয়টি? 9টি, কিন্তু রাজুর কাছে আছে 5টি। তার মানে রিমির কিন্তু বেশি আছে, তাই না? এবারে এই ছেলে শিশুটি কি বলেছে? রিমির কয়টি বেশি আছে তা বের করতে বিয়োগ করি। আচ্ছা, এখন রিমির কয়টি বেলুন বেশি আছে এটি আমরা কিভাবে বের করব? এই 9 থেকে, রিমির বেলুন থেকে আমরা রাজুর বেলুনকে বিয়োগ করে দেব। এই 9 থেকে যদি 5 বিয়োগ করি তাহলেই পেয়ে যাব যে রিমির কয়টি বেলুন বেশি আছে। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। আচ্ছা, তাহলে এই নিচে যদি আমরা লক্ষ্য করি, দেখো এই জায়গাতে আমরা অনেকগুলো খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? তাহলে প্রথম খালি ঘরে কি লিখব? আমরা দেখতে পাচ্ছি রিমির যেহেতু বেশি রয়েছে বেলুন, তার মানে রিমির বেলুনের সংখ্যাটাকে আগে লিখব। হ্যাঁ, রিমির রয়েছে কয়টি বেলুন? 9টি বেলুন। তাহলে এখানে লিখব 9, আমরা লিখে দিলাম 9। এরপর একটি বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি, যেহেতু বিয়োগ করতে হবে, এই যে দেখতে পাচ্ছি বিয়োগ। এবার রাজুর রয়েছে কয়টি বেলুন? 5টি, তাই না? আমরা এখানে লিখে দিলাম 5। 9 বিয়োগ 5। আচ্ছা, এবার 9 থেকে যদি 5কে আমরা বিয়োগ করি কত হয়? তাহলে কিভাবে বিয়োগ করব? 5-এর পর থেকে আমরা 9 পর্যন্ত গণনা করব, তাই না? দেখব যে মাঝখানে আমরা কয়টি সংখ্যা পাই। দেখো তো, যদি গণনা করি 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা 10 না, সরি, আমাদের যেহেতু 9 রয়েছে আমরা কিন্তু এই সংখ্যাটিকে লিখব না, তাই না? এই দাগটিকে আমরা দিব না, তাই না? আমরা 5-এর পর থেকে 9 পর্যন্ত গণনা করবো। আবার দেখো 5, 6, 7, 8, 9। তাহলে এই পর্যন্ত আমরা কয়টি দাগ দেখতে পাচ্ছি? দেখো 1, 2, 3, 4, 4টি দাগ দেখতে পাচ্ছি। তার মানে কিন্তু আমরা উত্তরের জায়গাতে কত লিখে দেব? 4 লিখে দেবো, তাই না? এখানে লিখে দেব 4। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? রিমির বেলুন বেশি আছে কতটি? 4টি, তাই না? তাহলে আমরা এইখানে কি লিখব? ড্যাশটি বেলুন। এই ড্যাশের জায়গাতে কি লিখব? এই 4কেই কিন্তু আবার লিখে দেবো, তাই না? 4টি বেলুন। ঠিক আছে, দেখো খুবই সহজে কিন্তু আমরা এই অঙ্কটিকেও সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে 49 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে দেখো শুরুতেই বলা হয়েছে 5 বিয়োগ 3 বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করি। আচ্ছা, এখানে বলা হয়েছে 5 বিয়োগ 3, এই বিয়োগটিকে আমাদের ছবির মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে, তাই না? আমরা দেখো নিচে কিন্তু ছবির মাধ্যমে এই বিয়োগটি দেখতে পাচ্ছি, তাই না? প্রথমে রয়েছে কত? 5। এই 5-এর জন্য আমরা এখানে 5টি আম দেখতে পাচ্ছি। দেখো তো কয়টি আম? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, তাই না? 5টি আম কিন্তু দেখতে পাচ্ছি। এখন 5 থেকে বিয়োগ হয়েছে কত? 3। যেহেতু 3 বিয়োগ হয়েছে, এই 3-এর জন্য 3টি আমকে আমরা কেটে দিলাম। ঠিক আছে, এই যে 3টি আমকে আমরা কেটে দিলাম, কাটা চিহ্ন দিলাম। ঠিক আছে, 1টি আম, 2টি আম, 3টি আম, এই 3টি আমের উপর আমরা কাটা চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে
এই 5টি আম থেকে যেহেতু 3টি আম বিয়োগ হয়ে গেল, তাহলে আর কয়টি আম থাকলো? এখানে থেকে গেল কয়টি আম দেখো তো, 1টি 2টি। তাহলে এই 2টি কিন্তু আমরা এই যে উত্তরের জায়গাতে লিখে দিলাম, তাই না? উত্তরে আমরা কয়টি আম রেখে দিলাম? 1টি আম 2টি আম, এটি কিন্তু আমাদের উত্তর, তাই না? এই যে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি, এই চিত্রের মাধ্যমে কিন্তু এই আমাদের বিয়োগটি দেখানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, খুবই মজার বিষয়টা, তাই না? আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে এটি কি? এটি কিন্তু একটি বৃত্ত, তাই না? গোল একটি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। বলা হয়েছে এই গোল চিহ্নের ভিতর এরকম একটি কাটা আমাদের দিতে হবে, ঠিক আছে? কাটা, ছবি কেটে বিয়োগ করি। আচ্ছা, তাহলে এই যে গোল ছবিটি আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমরা এটিকে কেটে কি করব? বিয়োগ করব, ঠিক আছে? ছবি কেটে বিয়োগ করি, একটি করে দেখানো হলো। আচ্ছা, তাহলে আমরা এখানে মোট কয়টি বৃত্ত দেখতে পাচ্ছি? দেখো 1 2 3 4 5 6 7 8, কয়টি? 8টি। এই যে এখানে এই জন্য নিচে কিন্তু লেখা দেখতে পাচ্ছি 8। 8 থেকে বিয়োগ করা হয়েছে কত? 3কে। যেহেতু 3কে বিয়োগ করা হয়েছে, এই জন্য আমরা উল্টো দিক থেকে 3টি বৃত্তের উপর আমরা কাটা দিয়ে দেবো, ঠিক আছে? এই 1টি 2টি 3টি, এই 3টিকে আমরা কেটে দিলাম। তাহলে 3টিকে কেটে দিলে আর বাকি থাকলো কয়টি? 1টি 2টি 3টি 4টি 5টি, কত? 5টি। তাহলে আমরা এখানে কত লিখবো? 5। দেখো খুবই মজার কিন্তু অঙ্কগুলো, তাই না? আচ্ছা, এবার যদি আমরা একই রকমভাবে বাকিগুলো সমাধান করি, এইখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কত? 9। 9-এর জন্য কিন্তু 9টি বৃত্ত এখানে রয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টি রয়েছে না? হ্যাঁ, এখন এই 9টি থেকে আমরা বিয়োগ করব কতকে? 6কে, অর্থাৎ 6টিকে কিন্তু আমরা বিয়োগ করে দেবো। তার মানে 6টিকে কীভাবে বিয়োগ করব? 6টি বৃত্তর উপর আমরা কিন্তু কাটা দিয়ে দিব, তাই না? আচ্ছা, দেখো এই 1টিকে কাটা দিলাম, 2টি 3টি 4টি 5টি 6টি। এই যে 6টিকে কিন্তু আমরা কেটে দিলাম। যখন 6টিকে কেটে দিলাম, তখন আর বাকি থাকলো কয়টি? 1টি 2টি 3টি, 3টি বাকি থাকলো। তার মানে 3 হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তরে লিখবো কত? 3। দেখো কত সহজ। এরপর যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে দেখো প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে 6, হ্যাঁ, তার মানে 6-এর জন্য কিন্তু এখানে 6টি বৃত্ত আমরা দেখতে পাচ্ছি। দেখো তো 6টি বৃত্ত রয়েছে কিনা? 1 2 3 4 5 6, কয়টি? 6টি কিন্তু রয়েছে। তাহলে 6টি থেকে আমরা বিয়োগ করব কয়টিকে? 2টিকে বিয়োগ করব। কয়টি? 2টি। তার মানে উল্টো দিক থেকে কয়টিকে আমরা কেটে দিব? 2টি বৃত্তকে কিন্তু আমরা কেটে দিব। দেখো 1টিকে কাটলাম, 2টিকে কাটলাম। তাহলে 2টিকে যদি কেটে দেই, তাহলে এবারে আমাদের আর কয়টি বৃত্ত বাকি থাকলো? 1টি 2টি 3টি 4টি। তাহলে এই 4 হচ্ছে কি আমাদের উত্তর, তাই না? আমরা এখানে কত লিখবো? খালি ঘরে 4 লিখে দেবো। এই যে লিখে দিলাম 4, এটি কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? অর্থাৎ 6 থেকে 2 চলে গেলে 2 বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 4, ঠিক আছে? এবার দেখো এখানে যদি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কত রয়েছে? 7। এখানে তোমরা গণনা করলে দেখবে 7টি বৃত্ত রয়েছে, হ্যাঁ, 1 2 3 4 5 6 7। 7 থেকে আমরা বিয়োগ করব কত? 1কে বিয়োগ করবো, তাই না? 1। তার মানে উল্টো দিক থেকে আমরা কয়টি বৃত্ত কেটে দিব? 1টিকে, তাই না? যে আমরা 1টিকে কেটে দিলাম। 1টিকে কেটে দিলে আর বাকি থাকে কয়টি? 1 2 3 4 5 6, কয়টি? 6টি। আমরা এখানে লিখে দেব 6। এটি কিন্তু আমাদের উত্তর। এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে রয়েছে হচ্ছে 5, তাই না? 5-এর জন্য আমরা কিন্তু উপরে 5টি বৃত্ত দেখতে পাচ্ছি। দেখো তো 5টি রয়েছে কিনা? 1 2 3 4 5। 5 থেকে এবার আমরা বিয়োগ করব কত? 3কে বিয়োগ করব, 3, তাই না? তাহলে 3কে আমরা কিভাবে বিয়োগ করব? উল্টো দিক থেকে 3টিকে কিন্তু আমরা কেটে দিব। দেখো এই 1টিকে কাটলাম, 2টিকে কাটলাম, 3টিকে কাটলাম, তাই না? এই 3টিকে কেটে দিলে আর বাকি থাকে কয়টি? 1টি 2টি। তাহলে এই 2-2টির জন্য আমরা এখানে কত লিখব? 2, এই যে লিখে দিলাম 2। এটি কিন্তু আমাদের উত্তর। এরপর দেখো এইখানে বলা হয়েছে 8। প্রথমে বলা হয়েছে কত? 8। 8-এর জন্য কিন্তু এখানে 8টি বৃত্ত রয়েছে। দেখো তো 8টি রয়েছে কিনা? 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, 8 থেকে আমরা এবারে কি করব? বিয়োগ করব কতকে? 7কে। তার মানে আমরা উল্টো দিক থেকে কয়টি বৃত্তকে কেটে দেব? 7টি বৃত্ত, তাই না? দেখো এই 1টি কাটলাম, 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। এই যে 7টিকে কিন্তু আমরা কেটে দিলাম, তাই না? তাহলে 7টিকে কেটে দিলে আর বাকি থাকে কয়টি? 1টি মাত্র বাকি থাকে। তাহলে 1টির জন্য আমরা এখানে কত লিখব? 1 লিখবো, তাই না? আমরা এখানে লিখে দিলাম 1। এটি কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? দেখো কত সহজে আমরা এগুলোকে সমাধান করে ফেললাম। এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি,
এখানে বলা হয়েছে 2 নম্বরে কি বলা হয়েছে দেখো, 7 বিয়োগ 3 বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করি। তাহলে এই যে 7 বিয়োগ 3 এটিকে আমরা কি করব, এই যে এরকম এরকম ছবির মাধ্যমে কিন্তু প্রকাশ করব। তাহলে প্রথমে রয়েছে কত, 7, 7-এর জন্য আমরা কি করব, 7টি বৃত্ত অঙ্কন করব, তাই না? এই দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। আচ্ছা 1 2 3 4 5 6 7। এখন এই 7টি থেকে বিয়োগ করব কয়টিকে, 3টিকে। তার মানে আমরা উল্টো দিক থেকে কয়টিকে কেটে দেব, 3টিকে। এই দেখো এই 1টিকে কেটে দিলাম, 2টিকে কেটে দিলাম, 3টিকে কেটে দিলাম, তাই না? এই যে 3টিকে কিন্তু আমরা কেটে দিলাম। তাহলে আমাদের থাকলো কত, 1টি 2টি 3টি 4টি, তাই না? এই দেখো আমরা কিন্তু এবার কি করবো, একটি সমান চিহ্ন দেবো, তাই না? এখানে একটি সমান চিহ্ন দিয়ে, হ্যাঁ, আমরা এখানে কয়টিকে লিখবো, এই যে কয়টি বাকি রয়েছে সেই কয়টিকে এখানে আমরা লিখে দেবো 1 2 3 4। আমরা এখানে লিখে দেবো 1 2 3 4, 4টি বৃত্ত এই পাশে আমরা রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। দেখো কত সহজে আমরা এই অঙ্কটিও সমাধান করে ফেললাম। আচ্ছা এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 6 বিয়োগ 4 এর জন্য একটি বিয়োগের গল্প তৈরি করো। আচ্ছা আমাদের কিন্তু এখানে একটি অঙ্ক দেওয়া হয়েছে 6 বিয়োগ 4, এবারে কি বলা হয়েছে, এর জন্য একটি বিয়োগের গল্প তৈরি করো। আচ্ছা এই সংখ্যাটির জন্য, এই বিয়োগটির জন্য আমাদের একটি গল্প তৈরি করতে বলা হয়েছে। আমরা কিন্তু নিজেদের মতো করে যে কোনো গল্প তৈরি করতে পারি, ঠিক আছে? আচ্ছা তবে গল্পটা এমনভাবে তৈরি করতে হবে যেন আমাদের এই যে 6 থেকে 4কে বিয়োগ করতে হয়, ঠিক আছে? এই দেখো এখানে কিন্তু একটি মেয়ে শিশু রয়েছে, সে কি বলেছে, আমার গল্পটি হলো, সে নিজেও কিন্তু একটি গল্প আমাদের জন্য লিখেছে, তাই না? সে কি লিখেছে, মিনার 6টি এবং রাজুর 4টি রং পেন্সিল ছিল। আচ্ছা এই যে মিনার হচ্ছে 6টি এবং রাজুর হচ্ছে 4টি রং পেন্সিল ছিল। রাজুর চেয়ে মিনার রং পেন্সিল কয়টি বেশি? এবার তোমার গল্পটি বলো। আচ্ছা এবার আমাদের গল্পটি আমাদের কিন্তু বলতে বলা হয়েছে, তাই না? আমরা কিভাবে গল্প তৈরি করতে পারি, আমরা ধরো আমরা এইভাবে করে বলতে পারি যে পলির 6টি বেলুন ছিল এবং আমরা বলতে পারি হচ্ছে কি সাথীর 4টি বেলুন ছিল। তাহলে পলির কি বলো, আমরা পলির কয়টি বেলুন বেশি রয়েছে, আমরা কিন্তু এটিকে এইভাবে করে তৈরি করতে পারি। তারপরে ধরো আমরা এইভাবে করেও লিখতে পারি যে ধরো করিমের 6টি চকলেট রয়েছে এবং রহিমের 4টি চকলেট রয়েছে। তাহলে আমরা এবারে শেষে লিখতে পারি হচ্ছে যে করিমের কয়টি চকলেট বেশি রয়েছে। কিভাবে বললাম আমরা বা কিভাবে লিখলাম, করিমের 6টি চকলেট রয়েছে এবং রহিমের 4টি চকলেট রয়েছে। তাহলে করিমের কয়টি চকলেট বেশি রয়েছে। আমরা দেখো এইভাবে করে কিন্তু এই গল্পগুলো তৈরি করতে পারি, ঠিক আছে? তোমরা তোমাদের মতো করে যে কোনোভাবে কিন্তু এই গল্প তৈরি করতে পারো, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে তোমাদের কাজ। তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।